বাইরে আটটা মারতে যাবে? একদম যাওয়া হবে না, বাড়িতে কাজ করেছে করো, ইচ্ছা সব কিছু করো। শাশুড়ি মা যে হঠাৎ করে এত রেগে রেগে কথা বলছিল কী জন্যে, বাপরে আমি তো ভয় খেয়ে গেছিলাম। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর মৃত্তিকারও কিছু বাবার সঙ্গে খুনসুটিও শেয়ার করবো। তো সবটা মিলিয়ে আজকে ভিডিওটা আরও সুন্দর হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো খেয়ে নেবে, চলো। কালো পিঁপড়ে কেন রে? ই করবি চাউমিন, জল খেলে হবে না। আর হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, কারণ তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার জন্য কিন্তু অত্যন্ত মূল্যবান। ঘুম থেকে ওঠার পর যেটা সব থেকে প্রথম কাজ সেটা হচ্ছে এক গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল খাওয়া। তো চলো সেটা আমি খেয়ে নিলাম। আর ওর বাবার, ওর যেটা ডিউটি আর কি, ওর মেয়েকে নিয়ে বসে পড়েছে ছাদে। আর ঠিক ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিয়ে বাবুকে এখানে চলে এলাম খাওয়াতে। তো চলো সকালে আর কি খাবার যেটাও খাই সেটা আমি এখানে নিয়ে চলে এসেছি। খাবারটা যেহেতু গরম ছিল তাই আমি একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। কিন্তু বাইরে এতটাই গরম যে খাবারটা গরম থেকে ঠান্ডা হচ্ছে না। তাই কি আর করা যাবে, যাই রুমের মধ্যেই যাই, ফ্যানটা চালিয়ে ঠান্ডা করে নিয়ে আসি খাবারটা। ততক্ষণে মৃত্তিকার বাবার সঙ্গে একটু খেলাধুলা করি। আর মৃত্তিকা কিন্তু গান শুনতে ভীষণ ভালোবাসে, গান যেরকম শুনতে ভালোবাসে গান শুনে নাচও করে, কিন্তু গানটা সেরকম গানের মতনই হতে হবে। তো ওর বাবা কিন্তু এখানেও মৃত্তিকা মাকে গান শোনাচ্ছিল, আর মৃত্তিকা মা সেই গান শুনে কিন্তু নিজের মতন আর কি এদিক ওদিক করে এনজয়ও করছিল। অ্যাকচুয়ালি ওর বাবা ওর কাছে বাবা নয়, পুরো বন্ধু, মানে মেয়ের কাছে পুরো ওর মতনই আর কি হাব ভাব করে, ওর মতনই রিয়াক্ট করে, মানে ওর পুরো বন্ধুর মতো হয়ে গেছে। জগা দেবে না। আগে এই চাউমিন আমি স্কুল নিয়ে যেতাম, হ্যাঁ মানে 10টার মধ্যে পরীক্ষা হবে। আগে আমি চাউমিন স্কুলে দিতাম, এখন আপনি মামাকে চাউমিন চাউমিন নিয়ে যেতে পারি না। বাড়ির রাবদারে সেদিনকে বানিয়েছিলাম আমি চাউমিন। তো বাড়ির সবারই জন্য আমি চাউমিন করেছিলাও, সেই দিনকে করি না যদিও বা, কিন্তু সেদিনকে আর কি বর যখন আবদার করেছিল করতে তো হবেই বলো। তাই যাই হোক, চাউমিনটা কিন্তু খেতে খুব একটা মন্দ হয়নি, না খুব একটা হয়নি, সত্যিই হয়নি, ভালোই হয়েছিল। তো চলো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আমার এনার্জি ড্রিঙ্ক, আমি নিয়ে নিয়েছিলাম এখানে অ্যাফ্রেশ। তো সেটাই আর কি খাচ্ছিলাম, খুবই কিন্তু সুন্দর টেস্ট এই অ্যাফ্রেশটা। তারপর আর কি সারাদিনে সমস্ত কাজকর্ম শেষে সপরিবারে চলে এসেছি আমাদের রিলস ভিডিও বানাতে। আমি যেহেতু আমার বরের সঙ্গে কমেডি রিলস বানাই, তাই ওর সঙ্গে প্রথম শটটা আমি নিয়ে নিয়েছিলাম, আর তারপরে ছিল পরিবারের সবারই সঙ্গে। তো সবাই আমরা এখানে একসঙ্গে চলে এসেছি। তো এখানে প্রথমে শাশুড়ি মায়ের শটটাই আর কি বর তুলছিল, আর মৃত্তিকা দেখতেই পাচ্ছ ও এদিক এদিক ঘুরে বেড়ায়, আর ওকে একটু চোখে চোখে রাখতে হয়, অবশ্যই চোখে চোখে রাখতে হয়। এই দেখোই না ওর বদমাশিগুলো। ও কিন্তু সত্যি বলতে আমাদের সঙ্গেও কিন্তু নিজে নিজে এনজয় করে, সত্যি সত্যি আমাদেরকে এত কোঅপারেট করে বলেই তো আমি পারি বলো। তো সত্যিই আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ দাদু উঠেছে, ব্যাস উনিও শুরু হয়ে গেছেন। এখানে এতজনের মধ্যে দাদু ছিল না, যে দাদু চলে এসছে অমনি কিন্তু আর অন্য কোথাও যাচ্ছে না, ওইটুকু জায়গার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করবে। এই গুণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই বাড়িতে সবাই যেখানে আমরা থাকবো মৃত্তিকা কিন্তু সেখানেই থাকে এখন আপাতত, এবার পরে কী হবে বলতে পারছি না। যাই হোক, তো চলো এটা দেখে তুমি ভয় খেয়ে গেছিলাম, আমি যে সেলফি দেখে ভিডিও নিচ্ছি, আর ভিডিও নিতে হঠাৎ করে শাশুড়ি ভাই এমন রেগে রেগে কথা বলে, আমি তো ভয় খেয়ে গেলাম যে কী হলো ব্যাপারটা। তারপর দেখছি ও কি বাইরে আটটা মারতে যাবে? একদম যাওয়া হবে না, বাড়িতে কাজ করেছে করো। স্বাধীন মানে স্বাধীন মানে স্বাধীনতা স্বাধীনতা কথা হচ্ছে নিজের ইচ্ছা সব কিছু করো। স্বাধীনতা স্বাধীন মানে নিজে বুঝতে হবে। আমি নিজের দিচ্ছে বলে আলাদা আমি স্বাধীনতা দিবস মৃত্তিকা, স্বাধীনতা মানে ও মৃত্তিকা ফোনটা যে নিজের ইচ্ছা মতো সব কিছু করা। ছুনু ছুনু গো আমার ছুনু মুনুলি, আমার পুপু পুপু আমার ছোনা মা মৃত্তিকা। স্বাধীনভাবে সব কিছু করা, স্বাধীনতা মানে স্বাধীনভাবে, হ্যাঁ নিজের মতো সব কিছু করা। স্বাধীনতা মানে চলো অনেক ভিডিও বানানোর পর নিয়ে নিয়েছিলাম একটু এনার্জি বুস্ট করার জন্য আপেল। দেখ আপেলটা কিন্তু খুব মিষ্টি ছিল। আর তারপরে এই সন্ধে সন্ধে লাগার আগেই না আমার একটা কাজ পড়ে গেছিলো, এই তাল ঘষা। তাল, এই তো তাল তাল কি বলবো? প্রথম হাত দিল তাল। তাল কি গো? তাল কি বলবো? তাল, হ্যাঁ কি বলবো? তাল তাল, হ্যাঁ কি বলবো? এটা কি? তাল, হ্যাঁ এটা কি গো? এটা কি গো? তাল লে তাল। মেয়ের থেকে তাল ছাড়ানো দেখছো তুমি? প্রথম দেখছো তুমি? হ্যাঁ এবছর খাবে না, পরের বছর খাবে। হ্যাঁ বেশ, তাল খাবে। না না না, হ্যাঁ এটা কি বলছে? দেখ গন্ধ শুনে দেখ,
শোন, হ্যাঁ, বাহ 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 বাহ, ছিটা এক দণ্ডে তাল নয়, মাছিতে ভরে গেল। তাল ঘষাটা প্রচণ্ড বোরিং একটা কাজ, সত্যি বলতে বোরিং কাজ হলো, খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে আমার বরের। তো সেই জন্য কিছু করার নেই, করতে তো হবেই, ধরো খেতে যখন হবে তখন ঘষতে হবেই। তো চলো চটপট করে নিই। আর বাবু আমার পাশে বসে আছে, এত মশা কামড় দিচ্ছে বেচারা, ব্যাট দিয়েও মশা যাচ্ছে না। আসলে তা না, মানে মশাগুলো এতটা চালাক হয়ে গেছে যে চট করে ব্যাটের কাছাকাছি আসছে না। কি আর করা যাবে, মশা তো মারতে হবে, চেষ্টা তো করা যাক। মরবে না তো, ওপর থেকে মানে টাচ করতে হবে, মশা টেকনিক আছে, পারবে না তুমি। ওটা ভালো ছিল, আমি তো মারতাম বলো, বসো বসো, এখানে বসো, এখানে কি করে বসবে তুমি? হ্যাঁ, আমার এই ছোট্ট মাটাকে দেখে মায়াও লাগছে, বেচারা মশার কামড় খাবে তাও ভালো, কিন্তু আমার পাশে বসে তাল ঘষা দেখবে। সেই দিন লাস্ট সেই ভোরে উঠেছে, তারপর সারাদিন ঘুমায়নি, এই সন্ধ্যেবেলাতে ওর ঘুম চলে এসেছে ব্যাস। আর এদিকে দেখতে দেখতে তাল ঘষা প্রায় আমার শেষের দিকে, দেখো কতটা মারি বেরিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।